প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে আরে নূর নবী বানাই সে আল্লাহ প্রেমের কারণে জোরে বলুন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রেমে আরে নূর নবী বানাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে হায় হায় প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাতর আর দিন অবশেষে বানাই আদম প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে হা 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 প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে জোরে বলুন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সকলে হাত উঠান ইয়া রাসূলুল্লাহ হানাফির দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একটু জোরে বলুন সুবহানাল্লাহ হানাফির দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা হযরত মূসা নবী যাচ্ছেন তো দেখতেছেন বেরাদার একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে হযরত মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরজু করতেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ এই ব্যক্তি এমন কোন কাজ করেছে এমন কি কাজ করেছে যার কারণে তার কবরে এইভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে হযরত মূসা নবী বারবার এলান করলেন বেরাদার গায়বে আওয়াজ হযরত মূসা নবীর কানে কিছু পৌঁছলো না মূসা নবী আপনার রাস্তায় চলে গেলেন এবার একদিন দুদিন তিন দিন কয়েকদিন পরে হযরত মূসা নবী আবার ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন তো বেরাদার দেখতেছেন যে যেই কবরটাতে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল সেই কবরে দেখতেছেন জান্নাতি ফারিস্তারা হাওয়া করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি ফারিস্তারা হাওয়া করতেছে আচ্ছা বলেন এই যে আপনারা এসেছেন হয়তো কেউ এখানে ভাত খেয়েছেন কেউ হয়তো খাননি এটাই তো আচ্ছা বলেন এই যে এসেছেন এসে যদি কিছু না নিয়ে যেতে পারেন যদি কিছু লাভে না হয় তাহলে কষ্ট করে রাত জেগে বসে কোনো লাভ হবে বাবা লাভ হবে না এই যে সুবহানাল্লাহ পড়তে বলতেছি একটা বার যদি সুবহানাল্লাহ পড়তে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা মেহফিলে কতবার সুবহানাল্লাহ পড়বেন বলেন আর কত যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবারই আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি লিখতেই থাকবে জোরে বলুন তো হযরত মূসা নবী দেখতেছেন যে ওই যেই কবরটাতে আগুন জ্বলতেছিল ওই কবরটাতে দেখতেছেন জান্নাতি ফারিস্তারা হাওয়া করতেছে মুসলমান ভাবছে ভাইরা সোনা মানিকেরা ও আমার মা বোনেরা গো হযরত মূসা নবী অবাক হয়ে গেলেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হযরত মূসা নবী দোয়া করতে আরম্ভ করলেন হযরত মূসা নবী আরজু করতে আরম্ভ করলেন ও গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন গো আল্লাহ আমি কয়েকদিন আগে দেখে গেলাম গো আল্লাহ এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল গো আল্লাহ ও গো রব্বুল আলামিন কিন্তু কয়েকদিন পরে এসে আবার আজকে আমি দেখতেছি যে এই কবরে জান্নাতি ফারিস্তারা হাওয়া করতেছে ও গো রব্বুল আলামিন আয় আল্লাহ এর
মানে কি গো আল্লাহ? এটা কেমন করে সম্ভব হলো গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে না বলেন গো আল্লাহ, আমি মুসা আমার ভিতরটা ভালো লাগবে না। ও গো রব্বুল আলামিন, আপনি একটা বারের জন্য বলুন না গো আল্লাহ গো। আমি কয়েকদিন আগে দেখে গেলাম গো আল্লাহ, এই কবরে আগুন জ্বলতেছিল। এখন কেন এইভাবে জান্নাতি ফারিস্তারা গাওয়া করতে চায়? বারবার বলার পরে গায়বে আওয়াজ দিয়ে গেছে, আমার আল্লাহ বলে মুসা রে, শুনে নাও শুনে নাও শুনে নাও রে মুসা, ওরে মুসা, জেনে নাও জেনে নাও জেনে নাও, আমি আল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে উঠিয়েছিলাম, আমি যখন তাকে দুনিয়ার জমিন থেকে উঠিয়েছিলাম রে মুসা, তার গুনাহ দেখে আমি আল্লাহ তার কবরে আমি আগুন ঢালেছিলাম। ওরে মুসা রে, শুনে নাও শুনে নাও, আমি তারপরে তার কবরে কেন জান্নাতে হাওয়া দিচ্ছি রে মুসা? ওরে মুসা রে, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, ওরে মুসা রে, এই লোকটার একটা ছোট ছেলে ছিল রে মুসা, তার বিবি তাকে নবীর ঘর মাদ্রাসায় পাঠিয়েছিল রে মুসা। ওরে মুসা রে, ওই নবীর ঘর মাদ্রাসায় এসে বাচ্চাটা যখন কোরআনে পাক তেলাওয়াত করতো, ওরে মুসা শুনে নাও শুনে নাও শুনে নাও, যখন মাদ্রাসার ঘরে এসে যখন কোরআনে পাক তেলাওয়াত করতো, ওরে মুসা রে, একদিন ফজরের টাইমে রে মুসা, আমার নবীর মেহমানেরা একসাথে দোয়া করতেছিল রে মুসা। ওরে মুসা রে, ওই সময়তে বাচ্চাটা যেন আমার দরবারে দুটো চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্না করে। ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি বড় এতিম আছি গো আল্লাহ, আমার বাবা নাই। কত সন্তানের বাবা বাবা বলে ডাকে। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই নবীর ঘরে এসে আমি দেখতেছি গো রব্বুল আলামিন, কত ছেলের বাবারা মিষ্টি নিয়ে আসে, কত কি নিয়ে আসে গো আল্লাহ, আমার তো বাবা নাই গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আপনার ডাকে আমার বাবাটা চলে গিয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ গো, দয়া করে আমার বাবার গুনাহগুলো মাফ করে দিও গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমি কিছু চাই না গো আল্লাহ, আমি কিছু চাই না গো আল্লাহ, আপনি দয়া করে আমার বাবার গুনাহ সাগিরা গুনাহ কাবিরা গিলো, আমার বাবার যত গুনাহ আছে গো আল্লাহ, আমার বাবার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওরে মুসা রে, ওই বাচ্চাটা আমার দরবারে ফজরের টাইমে এইভাবে দোয়া করেছিল রে মুসা, আমি আল্লাহ তার দোয়াটাকে কারেন্টের মতন কবুল করেছিলাম। ওরে মুসা রে, আর যার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে, আর দিয়ে তার বাবার কবরের আগুনকে মিটিয়ে দিয়ে আমি আল্লাহ জান্নাতের জায়গা বানিয়ে দিয়েছি। আর প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, আরে নূর নবী বানাই সে আল্লাহ প্রেমের কারণে। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেমে আরে নূর নবী বানাই সে
আল্লাহ প্রেমের হে কারণে প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে হায় হায় প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে আল্লাহ বানাইলেন আসমান জামিন আর বানাইলেন রাতর আর দিন অবশেষে বানাই আদম প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে হা 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 প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলে আপনার বাড়ির ছেলেটার মর্যাদা এতখানি হতে পারে গো? আপনার বাড়ি একটা মাস্টার আছে, আপনার বাড়ি একটা ডাক্তার আছে, আপনার বাড়ি একটা মেম্বার আছে, আপনার বাড়ি একটা প্রধান আছে, টাকাওয়ালা আছে, কিন্তু বেরাদার ইসলাম সব চাইতে নবীর ঘর মাদ্রাসার তালিবে ইলমের মর্যাদা বেশি হয় বলুন সুবহানাল্লাহ। আর বলেন এই নবীর ঘরকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারেন, যদি মহব্বত করতে পারেন, যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনার আমার লাভ আছে না নাই বাবা? এ কথা বলে লাভ আছে কি নাই? লাভ আছে না? লাভ আছে।